5 নম্বর, নামাজ ত্যাগ করার কারণে, নামাজ পরিত্যাগ করার কারণে রুটি রুজির মধ্যে বরকত চলে যায়। রুটি রুজির মধ্যে কি চলে যায়? বরকত চলে যায়। আপনারা কি বেজার হচ্ছেন নাকি? ঘুম তাহলে কথা বলবেন না, দেখে ঘুম আসবে। সারাদিন কর্মব্যস্ত মানুষ, এসির ঠান্ডা বাতাসে ঘুম এসে যায়। এই জন্য এলাক রাখার জন্য বারবার কথা জিজ্ঞাসা করি, আর এতে কথা মুখস্থ হয়। এই জন্য খুব মনোযোগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, যদি এই জনপদের বাসিন্দারা যদি কি হয়ে যায়, আমানু, ঈমানদার হয়ে যায়, ওয়াত্তাকাউ, এবং যদি মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত বরকত ওই জনপদের জন্য উন্মুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের বরকত উন্মুক্ত হয়ে যাবে। আসমান জমিনের বরকতটা কি? তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখবেন বাজার, আল্লামা মুফতি শফিউর রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার করে লিখেছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমানি বরকত অর্থাৎ রহমতের বৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেতের উপকারী ফসলের জন্য দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আরদি, জমিনের উর্বর ক্ষমতা, জমিনের উর্বর ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব। আমি একজন কৃষক, ধান বীজ জমিনে বপন করে আমি এসে সুন্দর কম্বল মুড়ি দিয়ে ঘরে ঘুমাই থাকি। দেখেন, বহুত আগে আপনারা ওলামায়ে কেরাম চিনবেন, হযরত ইসমাইল খান সাহেব মেখলে, মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নাতনির ছেলে এই ইব্রাহিম খান, ইসমাইল খান। এই ইসমাইল খান সাহেব একবার, মানে আমার জীবনে একবারই দেখেছি আমি ওনাকে। উনি আসছিলেন আমাদের খুলনায় বয়ান করতে। তা ওই কেডিএর মাহফিলটা হয়েছিল, ওই কেডিএর ব্যবসায়ীরা মাহফিল দিছিল। তো ওইখানে উনি আলোচনা করছিলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল এবং সুদ হারাম, এইটার উপরে উনি আলোচনা করেছিলেন 2.5 ঘন্টা। আল্লাহর বান্দার চেহারা আল্লাহ পাক যে দিছে, তা বাস্তব পুরুষ মানুষের সৌন্দর্য। তাই আপনি একজন পুরুষ মানুষ, তারপরে আপনি তাকায় থাকবেন, মানে নজর চেহারা থেকে নজর ফিরাইতে পারবেন না। এত সুন্দর আল্লাহ পাক দান করেছেন ওনাকে। যেরকম দাড়ি, ওই রকম ঘন বাবরি, সাদা পাগড়ি মাথায় দেওয়া, সাদা জামা, বয়ান করতে যার এলেন কি পরিমাণ, তা তো বলে বোঝানো যাবে না। উনি বয়ান করছিলেন। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি বাজান, ওই বয়ানটাই আমি আমার মতো করে বলতেছি, খেয়াল করেন। আপনি যে ধান ভিজায় রাখার পরে ধানের মধ্যে অঙ্কুর গজায়, কলা হয় না? কলা, এই কলা হওয়ার পরে কৃষক আপনি যখন খেতে যান, তখন আপনি কি করেন? এই ধান একটা দামায় বা সাঙ্গারিতে করে নিয়ে হাতের উপরে ধরে হাত দিয়ে এরকম করে ছিটায় না? কথা হয় না? এইভাবে যে আপনি ছিটান, উচিত হলো কি? ধানের কলা যদি উপরের দিকে না হয়, তাহলে কি চারা গজানোর কথা? চারা গজানোর কথা না। তা আপনি যে চোখ বুঝে এরকম করে ছিটাচ্ছেন, এই ছিটাইতে সব ধানের কলাগুলো কি উপরের দিকে বলতেছে? এরকম হয় না যে কোনোটা মাটিতে কাদায় ফুটে গেছে? কাদায় ফুটে গেছে, তারপরে ওই ধানের গাছ হবে কিভাবে? ইসমাইল খান সাহেব বলছিলেন, তুমি তো কৃষক, বীজ বপন করে বাসায় এসে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই গেছো। আল্লাহ পাকের রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা তোমার ওই ধানগুলো সোজা করার কাজে নিয়োজিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জমিনের বরকত, লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। এক লোকমা খাবার, এক লোকমা ভাত আমার মুখ পর্যন্ত যাইতে, আপনার মুখ পর্যন্ত যাইতে, এর পিছনে কত মেহনত, কত মুজাহাদা, কত কষ্ট, কত পরিশ্রম কি আছে কি নাই? একটা লোকমা খাবার, এক লোকমা ভাত মুখে যাবে। এইখান থেকে আরো একটা জিনিস আমরা বুঝে নেই, ভাত নষ্ট করা। ভাই, অনেক ফ্যামিলি আছে মানে দেদারসে ভাত নষ্ট করে। এখানে আবার একটু মশলা বোঝা দরকার, একটা হাঁস মুরগিতে খাইছে তাহলে কিন্তু নষ্ট হয়ে নাই, এটা কিন্তু নষ্টের মধ্যে আসে না। গেলে মাছের খাবার দিছে, নষ্ট না। খাওয়া হয় নাই, খাওয়া ছাড়া ভাত নষ্ট হয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা অপরাধ। একটু চিন্তা করে দেখেন, এই এক লোকমা ভাত
ডাস্টবিনে গিয়ে মানুষ খাবার তালাশ করতেছে, আছে কি নাই? ডাস্টবিনে গিয়ে খাবার তালাশ করতেছে, এরকমও বহুত আছে। কয়েকদিন আগেই ফেসবুকে দেখছিলাম, আমাদের ওহিদ ভাই ছাড়ছিল যে ডাস্টবিনের পাশের থেকে ওই যে ওয়ান টাইম যে প্লেট ফেলাই দিয়ে গেছে, তাই সেখান থেকে খাবার কুড়ায় খাচ্ছে সে এবং আরেকজনে মিলে, তা ওই লোকটার হোটেলের থেকে খাবার কিনে দিচ্ছে। এরকম বুড়ি বুড়ি দেখবেন আপনি। সেই রিজিক, যে রিজিক ওই লোকটার জন্য আল্লাহ পাক সংকীর্ণ করে দিছে, সে ডাস্টবিনে খাবার তালাশ করতেছে। আমার উপরে আল্লাহ পাকের কত দয়া যে আল্লাহ পাক আমাকে ওই পরিস্থিতিতে রাখেন নাই, আমি সুন্দর রক্তমতো 3 বেলা পেট পুরি আমি খাইতে পারতেছি। এটা আল্লাহ পাকের নিয়ামত কি নিয়ামত না? এটা কত বড় নিয়ামত, এটা বোঝানো যাবে না ভাই। বস্তা ভরা চাউল আছে, গোলা ভরা ধান আছে, এই জন্য এই নিয়ামতটা বুঝি আসে না, এই যে 1 লোকমা ভাতের কত দাম। মানুষ এই 1 লোকমা ভাতের জন্য কে মানে আরেকজনের জুতা পর্যন্ত সেলাই করতেছে রাস্তায় বসে, কথা কয় না। যে ব্যক্তি রাস্তায় বসে জুতা সেলাই করে, ও কি ওই গুলশান বনানীতে 10 তলা ফ্ল্যাট কিনবে এই জন্য করতেছে? ওই 1 লোকমা ভাতের জন্য করতেছে। আরেকজনের লেট্রিন সাফ করতেছে, বাথরুম সাফ করতেছে একজনে, ওই 1 লোকমা খাবারের জন্য। আর সেই খাবারটা আল্লাহ পাক আমাকে কত সুন্দর করে খাওয়াচ্ছেন, আর আমি কি করতেছি? ওইটা ভাতে পাওয়া পরে নষ্ট করে দিচ্ছি। কথা যখন আসলো আর একটু সামনে বাড়াই বলি, বিরক্ত লাগতেছে না তো? জীবনে কোনোদিন এই অভ্যাসটা রাখবেন না, ভাত খাওয়ার সময় মোবাইল চাপা। এখন তো মানে কি বলবো, মানে যে এই ভাত খায় এদিকে আর এদিকে ফোন চাপাচাপি করে। খাবারটা খাওয়ার সময় এমন ভাবে বসবেন, এমন ভাবে যে আল্লাহ পাক তোমার কত দামি নিয়ামত, আমি গুনাহগার, আমার মতো নালায়েক কপাল পোড়াকে তুমি এই খাবার খাওয়াচ্ছ, যেটার উপযুক্ত আমি ছিলাম না মালিক। এইরকম খাবারের দিকে মুখাপেক্ষী হয়ে খাবারের দিকে ঝুঁকে, এই জন্যই উলামায়ে কেরাম বলেন, ফকিহুন নাস কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে চেয়ারে বসে টেবিলে প্লেট থেকে খাবার খাওয়া মাকরুহ তাহরিমি। উনি বলেছেন, কেন বলেছেন? ওইভাবে খাইলে একটা অহংকার আনা ভাব চলে আসে, এই কারণে খাবারের দিকে ঝুঁকে খাবারকে কদর করে। এটা কিন্তু উনার নিজস্ব মতামত। চেয়ার টেবিলের উপরে বর্তমান সময় অহংকার আনা ভাব যদি না থাকে তাহলে খাওয়া জায়েজ আছে, সমস্যা নাই। আল্লাহর নবী কোনোদিন খাননি, চেয়ার টেবিলের উপরে কোনোদিন খানা খাননি, ওটা আলাদা জিনিস। কিন্তু আপনিও যদি খান, এতে বিভিন্ন রকমের ক্ষতি আছে। ক্ষতিটার একটা ক্ষতি হলো খাবার আনলিমিটেড খাওয়া হয়ে যায়। যে সুন্নাত তরিকা যে খাবারের 1 ভাগ পেটের 1 ভাগ ভাত, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি, এইটা হলো সুন্নাত। কিন্তু চেয়ারে বসে টেবিলে রেখে যদি খান তাহলে কিন্তু ওই সুন্নাতটা মানে ওইটা থাকবে না, পর্যাপ্ত খাওয়া হয়ে যাবে। এই জন্য সুন্নাত তরিকা হলো উগ্র বসে, মানে উগ্র বসা বুঝেছেন না? এই 2 হাতে এরকম সোজা করে দিয়ে ওইভাবে খাইলে পেটের মধ্যে চাপ থাকে, অল্পতে ভেদ করে যায়, তখন এই সুন্নাতটা আদায় করা যায়। এই জন্য ওলামায়ে কেরাম এই চেয়ার টেবিলে বসে খানা খাওয়া সঠিক মনে করেন না। এখন আমার একটা প্রশ্ন আছে, আপনি এখানে বসে আবার অনেকে মনে মনে ফতুয়া অলরেডি চলে আসছে। আপনারে মাহবুব ভাই হোটেলে অনেকবার খাইতে দেখছি চেয়ার টেবিলে বসে। একটা জায়গায় পরিস্থিতি, ওই জায়গাটা, ওই সিচুয়েশনটা এরকমের, আমি ওইখানে গিয়ে খাবার নিয়ে আলাদা এক জায়গায় বসে দস্তরখান বিছিয়ে আমি খাইছি। তাহলে এইটা দেখার পরে আপনি একজন মনে মনে বলবেন যে আমাদের খতিব সাহেব এত মহব্বত করি লোকটারে, কিন্তু এর তো কোনো ম্যানেজ নাই। কি এই কথা বলবে না? এটার কোনো ম্যানেজ নাই, মানে বুঝতে পারে না কোন জায়গায় কি করতে হবে। এরকম একটা, যেহেতু আমাদের অবস্থার সিচুয়েশনটা এরকমের, যেমন পাকিস্তানে যান, হোটেল আছে 2 রকমের, এরকম বসে খাওয়ার, ফ্লোরে বসে খাওয়ার হোটেল আছে, আবার চেয়ার টেবিলে বসে খাওয়ারও হোটেল আছে। ওই দেশের প্রচলন এরকম ভাবে আছে, আমাদের দেশের এরকম প্রচলন নাই, যার কারণে আমাদের দেশের সাধারণ কালচার এটা। কিন্তু যেহেতু এটা মানুষ চেয়ার টেবিলে না খাইলে মানুষ গরিব মনে করবে, ভিখারি মনে করবে, এই কারণে খায় না মানুষ, এটা খায় জাস্ট প্রয়োজনে। অনেক লম্বা, অনেক অন্য সাইডে চলে গেছিলাম, অন্য দিকে চলে গেছে। আমি কথা বলতেছিলাম যে খাবার খাওয়ার সময় মোবাইল হাতে নেওয়া যাবে না। কি মনে থাকবে কথা? কথা হয় না, মনে থাকবে কথা ইনশাল্লাহ? মনে থাকবে না ইনশাল্লাহ? খানা খাওয়ার সময় আমি ফোন হাতে নেব না। হ্যাঁ, জরুরি কল দিয়েছে একজনে, কথা বলে নিলাম, আমি খাবার খাচ্ছি, আমি খেয়ে ফোন ব্যাক করতেছি, তারপর ওই পর্যন্ত। এই ডুমুরি আর একজন লোক আছে আমি জানি, ওনার সঙ্গে এক জায়গায় বসে খানা খাচ্ছিলাম, আমার ফোন হয়েছে,
ফোন আসলে তখন আমি ওই ফোনে কথা বলি, আমি খানা খাচ্ছি পরে কথা বলি, তাই হুজুর আমি একটা নিয়ম মেনটেন করি, যত বড় জরুরি ফোন আসুক বা যত বড় কাজ থাকুক, আমি খানা খাওয়ার সময় অন্য কোনো কিছু করবো না। ও ফোন যার দরকার সে আবার ঘরে আবার দেবে, দরকার নেই। ওনার এই কালচারটা আমার খুব পছন্দ হয়েছে। খাবার খাওয়ার সময় খাবারের দিকে মুখাভিক্ষি হয়ে খাবারের কদর করে, আদরে কদরে সুন্দর মহাব্বতের সঙ্গে খানা খাওয়া। খাবার খাচ্ছে এরকম করে মুখ ব্যবসায় করতেছে যে মনে হচ্ছে যে মানে কি একটা মনে চাচ্ছে না, তারপরে জোর করে খাচ্ছে। খানা যাই হোক না কেন এমন মজা করে খাওয়া যে এই খাবার আমি জীবনে কোনোদিন খাইনি। সেটা হোক ডাউল আলু ভর্তা। ডাউল আলু ভর্তা আমি তো বলি এটা শাহী খাবার, আমার খুব পছন্দের। সকালে ডাউল আলু ভর্তা এটা শাহী খাবার আমার দৃষ্টিতে, আপনি যাই মনে করেন। তো যাই হোক, খাবারের তরকারির মান যাই হোক না কেন, খাওয়ার সময় মনে করতে হবে এটা যে এমন খাবার এত স্বাদু সুস্বাদু যেটা আমি আগে কোনোদিন খাইনি। এরকম মোহাব্বত করে খাবেন, আল্লাহ পাকের রহমত এবং নিয়ামতের কদর বাড়বে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমানদার হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তোমার অন্তরের মধ্যে অর্জন করো, খোদাভীতি অর্জন করো, তাকওয়া অর্জন করো। আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকত তোমাদের জন্য ঢেলে দেব। বলেন সুবহানাল্লাহ। মুরব্বীদের কাছে শুনি, বাজার মুরব্বীদের কাছে শুনি, একটা সময় ছিল ইলিশ মাছ যদি রান্না করতো এক জায়গায়, তাহলে 2-3 বাড়ি সাফাইয়ের সুগন্ধ ছড়ায় পড়তো। কথা বলেন, কথা হয় না? এখন তো মনে করেন ইলিশ মাছ একটা বিরল প্রাণী, বিরল জাতি। 3,500 টাকা কেজি, যদি 1.5 কেজি ওভার করে তাহলে 3,500 টাকা দিয়ে কিনে খাওয়ার মতন যোগ্যতা অনেকেরই নাই। যাই হোক, যে সময় 2.5 কেজি ওজনের পেটো ইলিশ, আমার বুগোর কাছে দাদির কাছে শুনেছি পেটো ইলিশ, 2.5 কেজি ওজনের পেটো ইলিশ ডিমওয়ালা। তাই যে যদি ইলিশ মাছ রান্না করছে কোন জায়গায়, তার 2-3 বাড়ি সাফায়ে গিরান ছুটে গেছে। এখন কি ওই গিরানটা ছোটে? এখন এই গিরান খুঁজে পাওয়া যায়? এখন গিরান খুঁজে পাওয়া যায় না। এই রকমের শুধু ইলিশ মাছের কথা বলতেছে। আমার শ্বশুর বাড়ি নদীর পাড়ে, ওইখানে আমার শ্বশুরের কাছে শোনা আছে কথা, নদীর পানিতে অন্য করলে বা মুখে ছিটে দিলে বোঝা যায় তো পানি দিয়ে আনে যে মাছ চলে আসছে, ইলিশ মাছ চলে আসছে পানিতে, এটা বোঝা যাচ্ছে। এখন এই জিনিসটা এখন আর নাই। এই যে লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমরা নষ্ট হয়ে গেছি, যার কারণে আল্লাহ পাকের সেই বরকত এবং রহমত গুলো উঠে গেছে। আমরা যদি আবার শুধরে যাই, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ওয়াদা করেছেন যে তোমরা ভালো হয়ে যাও, আবার আসমান জমিনের বরকত আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করব। এটা ছিল 5 নম্বর ক্ষতি, নামাজ না পড়ার 5 নম্বর ক্ষতি, দুনিয়াবি ক্ষতি, যে আসমান জমিনের বরকত, আল্লাহ পাকের রহমত এবং বরকত কমে যাবে। এখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাবে সুন্নাত